মা হলো এমন একটা জিনিস যার কোনো ধৈর্যের শেষ নেই, যার কাছে সন্তানের চাওয়া পাওয়ারও কোনো শেষ নেই। এই সন্তান যখন ছোট থাকে তখন মায়েদের কাছে তাদের কত আবদার থাকে, কত চাওয়া পাওয়া থাকে। তো যাই হোক, এই যে দেখেন না, এক একটা দিন এক একটা নাস্তা বানিয়েছি একটার পর একটা, এবং আপনাদের সাথে ভিডিওগুলো আমি শেয়ারও করেছিলাম। তারপরে আমার মেয়ে আমাকে বলেছে যে আমি নাকি অলস হয়ে গেছি, ওদের জন্য বলে আমি এখন ইদানিং খুব একটা নাস্তা পানি বানাই না। তো নতুন নতুন কিছু আসলে সেভাবে করেও দেওয়া হয় না। তো এগুলো খেতে নাকি ওদের আর ভালোই লাগতেছে না। এই যে দেখেন না, পেঁয়াজগুলো করে দিয়েছি, এটা কিন্তু ওর অনেক পছন্দ। সেজন্য আমি ছোট ছোট করে পেঁয়াজগুলো করে দিয়েছিলাম সন্ধ্যার পরে। আসলে এত বেশি গরম থাকে, মনে হয় না যে আবার চুলার উপর গিয়ে কিছু একটা বানাই। বেশ অলসও হয়ে যাচ্ছে আমি মনে হয়, বিভিন্ন রকম কাজের ব্যস্ততা। আর সারাদিনে এত বেশি কাজের প্রেশার থাকে যে আসলে একটার পর একটা করতে থাকি। তো পেঁয়াজির রেসিপিটা তো আপনারা সবাই জানেন, ডাউল দিয়ে ময়দা কিছুটা দিয়ে সমস্ত মশলা দিয়ে মেখে আলু আর পেঁয়াজ দিয়ে আমি এই পেঁয়াজিগুলো বানিয়েছিলাম। তবে আপনারা যদি পারেন এই পেঁয়াজিগুলো বানিয়ে খেয়ে দেখবেন। আসলে ছোট ছোট করে এভাবে পেঁয়াজি বানালে কিন্তু খেতে খুব মজা লাগে, খুব কুড়মুড়ে এবং ক্রিস্পি হয়, খেতে অনেক মজা। আগে আমরা বাজার থেকে রাস্তার ধারে থেকে কিনে নিয়ে আসতাম এই পেঁয়াজিগুলো, খুবই মজা লাগতো। আমার নানা বাড়িতে একটা দোকান ছিল, সেই দোকানে একজন লোক ছিল, ওনার এই পেঁয়াজিগুলো এত টেস্ট হতো, আমার কাছে মনে হয় এরকম টেস্ট আর কোথাও পাওয়া সম্ভব না। তো যাই হোক, এই যে এটা হচ্ছে আজ সকালবেলা নাস্তা তাদের বানিয়ে দিয়েছিলাম। পাউরুটি ভেজে দিয়েছিলাম ডিম দিয়ে আর দুধ চিনি দিয়ে গুলিয়ে, সেটা যে পাউরুটি যেটা বলে টোস্ট যেটা আমরা করে থাকি সেটা করে দিয়েছিলাম। তো এই যে নাস্তা কিন্তু একটার পর একটা চলমান থাকেই। তারপরেও কিন্তু আমার বিরুদ্ধে বড় একটা অভিযোগ আমি আপনাদেরকে শোনালাম, আমার মেয়েরা করেছে। তো এই যে এটা হচ্ছে সকালবেলার নাস্তা ছিল ওদের, ওরা একটু খেয়েছিল আর বাকিটা হচ্ছে স্কুলে নিয়ে গিয়েছিল। তো কেমন হয়েছে দেখেন তো, নাস্তাটা দেখতে খুব সুন্দর হয়েছে। ডিমটা কিন্তু আমার জন্য ছিল। আমি কিন্তু এই যে নাস্তাগুলো বানাই দেখাচ্ছি, তার কোনোটাই কিন্তু আমি খাই না, ওরাই কিন্তু খায়। কারণ হচ্ছে আমি আসলে এখন ইদানিং এগুলো ভাজা পোড়া খাওয়া বাদ দিয়ে দিয়েছি। তারপরে কয়েকদিন ধরে ওদের পুরি খাওয়ানো হয় না, বাজারে গেলাম, বাজারে গিয়ে সেদিন এই পুরিগুলো কিনে, সরি পুরি না, এই হচ্ছে ফুচকাগুলো কিনে নিয়ে আসলাম, এবং কিনে নিয়ে এসে ভেজে তাদেরকে আমি যে ডাবলিটা সিদ্ধ করাই ছিল সেটার মধ্যে জাস্ট হালকা একটু চাট মশলা দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে আমি ওদেরকে দিলাম। ওরা খেতে খুবই পছন্দ করে। আমার মেয়েরা আবার এই চটপটি বা ফুচকা যেটাই বলেন, এটার মধ্যে ওরা পেঁয়াজ দিলে খায় না, কোনো রকম সালাদ অ্যাড করলেও খায় না। সেজন্য এটা বানানো আমার জন্য খুবই সহজ। আর বাসায় তেঁতুল ছিল, একটু তেঁতুল গুলিয়ে চিনি দিয়ে একটু চাট মশলা দিয়ে যেটা তেঁতুলের টকটা করে দিয়েছি, খুবই মজা লাগে খেতে। আপনারা আসলে পারলে এই খুব সহজ রেসিপিগুলো আপনাদের বাসায় বাচ্চাদের জন্য ট্রাই করতে পারেন, নিজেরাও খেতে পারেন। আর সেদিন যে আমি হচ্ছে সুজির পিঠাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটাই যে সুজি দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে মেখে আমি যে সুন্দর করে যে পিঠাটা বানিয়েছিলাম, এই পিঠাটা খেতে আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছিল। আর এটা যদিও আমি ফার্স্ট টাইম করেছিলাম, তা আসলে যদি আপনারা সময় পান এভাবে করে ঝটপট নাস্তাগুলো বানাতে পারেন বাচ্চাদের জন্য। আমার মতো যাদের বাচ্চারা এরকম অভিযোগ করে, আমি আসলে মেন সমস্যা হয়েছে কি, আমি ছোট থেকে ঘরেই ওদের সমস্ত নাস্তা তৈরি করে দিই। খুব কমই থাকে যে ওরা বাইরের খাবার খায়, মাঝে মধ্যে বাইরে টাইরে গেলে ওদের খায়। তাছাড়া বাইরের অনেক খাবারই আছে যেটা আমার বাচ্চারা আসলে টেস্টই জানে না, কারণ আমি ওদের করে দিই। আমার ছোটো বাচ্চাটা অবশ্য বলছিল যে স্কুলে ডাল ভাজা আছে, যে মুগ ডাল ভাজা, যেটা খেতে তো অনেক মজা, একটা কিনে দিয়েছি, খেয়েছে। এখন সে আসলে বাইরেরটা আবদার না করে আমাকে বলতেছে আম্মু তুমি আমাকে বানিয়ে দিও। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।